নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড, ৩ জন আটক, খুনের সঙ্গে বাংলাদেশিরা জড়িত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনোয়ারুল আজিম নিখোঁজ হলেও বাংলাদেশের সরকার এবং বন্ধু রাষ্ট্র কেউই খুঁজে বের করতে পারেনি। দুর্নীতি লুটপাটের সম্পর্ক আছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে। চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে তিনি নিখোঁজ হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। আর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, খুনের মোটিভ উদ্ঘাটনে কাজ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। গেল 12 মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। দুদিন পর অর্থাৎ 14 মে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আজিম। তার নিখোঁজের বিষয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগের পর কলকাতার একটি থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশ আসছে, এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম, কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। এদিকে আইজিপি বলেন, আনোয়ারুল আজিমের মৃত্যু সম্পর্কে গণমাধ্যম থেকে তারা জেনেছেন। আগে থেকে তার নিখোঁজের পেছনে স্বর্ণ চোরাচালান, হুন্ডি সহ নানা মোটিভ নিয়ে পুলিশ কাজ করছিল বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে, তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ, কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি। 3 বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কলকাতায় ঝিনাইদহ সংসদ সদস্য হত্যার সঙ্গে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশ সরকার অথবা বন্ধু রাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে 28 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার, শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই,
তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কষ্ট বাড়ছে সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রতি বছর সংখ্যা বাড়লেও সঠিক খাদ্য নির্বাচনের অভাবে দ্রুত বেড়ে ওঠে না গবাদি পশু। এর সমাধানে বিভিন্ন খাদ্য উপাদানের সমন্বয়ে তৈরি ক্রিপ ফিডিং পদ্ধতির মাধ্যমে তৈরি বিশেষ খাদ্যে অবিশ্বাস্যভাবে দ্রুত বেড়ে উঠছে দেশীয় ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এই সফল গবেষণালব্ধ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে চায় প্রাণী সম্পদ অধিদপ্তর। গগন পণ্ডিতের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাইনুল শোভন। প্রাণী সম্পদ অধিদপ্তরের 2023 সালের হিসাব অনুযায়ী দেশে গবাদি পশুর সংখ্যা প্রায় 4.5 কোটি, আর এর মধ্যে ছাগলের সংখ্যা 2,69,00,000 লাখ। এক দশকেই বেড়েছে প্রায় 38 লাখ, যার মধ্যে সিংহভাগই দেশের অতি পরিচিত জাত ব্ল্যাক বেঙ্গল। উৎপাদনের হার, মাংসের পুষ্টিগুণ আর লালন পালনের সহজ পদ্ধতির কারণে প্রায় প্রতি বছরই বাড়ছে এ জাতের ছাগল উৎপাদন। দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 5,500 সরকার নিবন্ধিত ছাগলের খামার গড়ে উঠেছে। এছাড়াও অনিবন্ধিত খামারের সংখ্যা অগণিত। কিন্তু সঠিক খাবার নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জানে না অনেক খামারি কিংবা বিচ্ছিন্নভাবে পশুপালনের সাথে জড়িতদের অনেকে। প্রাণীখাত সংশ্লিষ্টদের ঘামে শ্রমে দেশে প্রতিনিয়তই গবাদি পশুর উৎপাদন বাড়লেও তার সুফল খুব একটা পাচ্ছে না সাধারণ মানুষ, যার কারণে অতিরিক্ত অর্থমূল্য দিয়েই প্রোটিনের চাহিদা পূরণ করতে হচ্ছে সবাইকে। সংশ্লিষ্টরা মনে করছেন সংখ্যাগত দিক থেকে গবাদি পশু বাড়লেও তুলনামূলকভাবে প্রত্যাশিত মাংসের উৎপাদন হচ্ছে না। পশুখাদ্যের সহজলভ্য কিছু উপাদান যেমন সরিষার খৈল শতকরা 34%, ভুট্টা গুঁড়া 30%, চালের কুড়া 28%, গমের ভুসি 7.5% ও লবণের পরিমাণ 0.5%। এসবের সমন্বয়ে তৈরি বিশেষ খাদ্য মেনু পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে মাত্র 3 মাসেই ছাগলের বাচ্চার সুস্থতার সাথে অতি দ্রুত বেড়ে ওঠার প্রমাণ পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেশের কয়েকটি অঞ্চলে চলছে পাইলটিং প্রকল্প। যে 3 মাস খাবার খাওয়ানোর পরে তার যে কষ্ট আসে, যে খরচ হয়, তার চাইতে তার একই খামারির অন্য একটা ছাগলে যেটাকে ক্রিপ ফিট করা হয় নাই সেটা ওই পরিমাণ বাড়ে না। তার চাইতে ক্রিপ ফিট করা যে খাবার ছাগলটা সেটার ওজনটা আরও দ্রুত বাড়ে। যার কারণে দেখা যাচ্ছে যে তার খরচের চাইতে দিন শেষে তার লাভ থাকে। আমাদের দেশে এই কনসেপ্টটি একবারই নতুন। আমাদের দেশের কৃষক, আমাদের দেশে ইভেন অনেকেরই জানা নেই, যারা এই লাইনে আছে তারাও অনেকে জানে না যে বাচ্চাকে কিন্তু আলাদা খাওয়াতে হবে। বাচ্চার কিন্তু আলাদা প্রোটিন পার্সেন্টেজ বেশি লাগবে, আমিষের হার বেশি লাগবে। এটা দিয়ে আমরা কৃষকদেরকে বোঝাতে চাচ্ছি যে বাচ্চা শুধুমাত্র মায়ের দুধের উপর নির্ভর করে আর যা খুশি তাই খাইলো, মানে এ ধরনের একটা অযত্ন অবহেলায় রাখা চলবে না। তাহলে তার বৃদ্ধিটা, যেটা কাঙ্ক্ষিত বৃদ্ধি, সেটা আসবে না। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ক্রিপ ফিডিং কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছে। এই পদ্ধতিতে আশাব্যঞ্জক সাফল্যের কারণে স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে এটি দ্রুতই দেশব্যাপী ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা। এই রিসার্চের যে ফলাফল পাওয়া যাচ্ছে তা ইতিবাচক এবং আশা করা যাচ্ছে যে এর থেকে ভালো কিছু ফলাফল পাবো এবং এটা সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। ফাইনালি আমরা প্রত্যাশা করি যে এই রিসার্চ ফাইন্ডিংসের উপরে ভিত্তি করে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে এই বিষয়গুলো দেশব্যাপী বিস্তৃতি লাভ করবে। তবে কেবল ব্ল্যাক বেঙ্গল ছাড়াও ছাগলের অন্যান্য জাত ও ভেড়ার ক্ষেত্রেও ক্রিপ ফিডিং পদ্ধতি কার্যকর হওয়ার ব্যাপারে আশাবাদী গবেষকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মের মানুষেরা। রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অহিংসা পরম ধর্ম, বুদ্ধের এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা পুণ্যার্থীদের। ইসমাইল হোসেন পলাশের তোলা ছবিতে রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ২৫০০ বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনীতে রাজা শুদ্ধোধনের স্ত্রী মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার এক বৃক্ষের নিচে কঠিন সাধনার মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে নির্বাণ লাভ করেন তিনি। ৮০ বছর বয়সে একই দিনের পূর্ণিমা তিথিতে ইহলোক ত্যাগ করেন গৌতম বুদ্ধ।
জন্মগ্রহণ, তারপর বোধিজ্ঞান লাভ বা যেটাকে আমরা বলছি বুদ্ধত্ব লাভ, এবং পরবর্তী হচ্ছে মহাপরিনির্বাণ লাভ বা যেটা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা বুঝি। তো এই 3টি স্মৃতি বিজড়িত এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্বের সকল মানুষ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, বুদ্ধের এই দর্শনটা আমরা মেনে চলি। জন্ম মৃত্যু বুদ্ধত্ব লাভ আজকের দিনে সাধনা লাভ করছে। স্মৃতি বিজড়িত আজকের এই বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি এগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটি সুন্দর দেশ গঠন করার প্রত্যয়ে এগিয়ে যাব। শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটা আমাদের সবথেকে বড় উৎসব। তিনটি স্মৃতি নিয়ে আজকের উৎসব, তো ভালোই লাগছে। আমরা বৌদ্ধরা পঞ্চশীল গ্রহণ করেছি, অষ্টশীল নিয়েছি, বুদ্ধ পূজা করেছি। আনন্দ থাকুক যেন সব মানুষরা, সবাই যেন ভালো থাকুক। বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। এটা অনেক তাৎপর্য আছে যে আমরা বিশেষ করে আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন মানে বিশ্ব শান্তি কামনা, বাংলাদেশ সহ সকল মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে সেই কামনা করে আমরা সবসময় প্রার্থনা করে থাকি আর কি। বুদ্ধের অহিংসার বাণী আর হিংসার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবল। ঘরোয়া ফুটবলে আজ ফেডারেশন কাপের ফাইনাল। মোহামেডানের শিরোপা ধরে রাখার মিশনে বসুন্ধরা কিংসের প্রথম ট্রেবল জয়ের হাতছানি। ময়মনসিংহ স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটি। নব উদ্যমে গত 2 মৌসুমে বাংলাদেশ ফুটবলের স্পটলাইট আবারও ফিরেছে ঐতিহ্যবাহী দল মোহামেডান। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। গত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা জেতে সাদা কালো জার্সিধারীরা। এবারও দাপুটে পারফরমেন্সে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে এসেছে আলফাজ আহমেদের দল। প্রতিপক্ষ দেশ সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যারা মৌসুমে ট্রেবল জয়ের মিশনে আছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের জন্য শিষ্যদের প্রস্তুত করেছেন কোচ আলফাজ। বসুন্ধরা মৌসুম শুরু স্বাধীনতা কাপ ঘরে তুলে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে টানা 5মবারের মতো। মোহামেডানকে হারাতে পারলে ইতিহাস গড়বে অস্কার ব্রুজনের দল। ঘরোয়া আসরে প্রথমবার স্বাদ দেবে 3 শিরোপা ট্রেবল। প্রিমিয়ার লিগে সবশেষ দেখায় মোহামেডানকে হারিয়েছিল কিংসরা। সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রবসন জিকোরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড, 3 জন আটক। খুনের সঙ্গে বাংলাদেশিরা জড়িত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনোয়ারুল আজিম নিখোঁজ হলেও বাংলাদেশ সরকার এবং বন্ধু রাষ্ট্র কেউ খুঁজে বের করতে পারেনি। দুর্নীতি লুটপাটের সম্পর্ক আছে কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision নিউজে সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavision নিউজে। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।